বাজার থেকে আনা বেশিরভাগ সবজিগুলোই কিন্তু ব্যবহার হয়ে গেল, কাঁচা কলাগুলি সেরকমভাবে ব্যবহার করা যায় না। লাস্ট পর্যন্ত কিন্তু ফ্রিজের বাস্কেটে কাঁচা কলাগুলিই পড়ে থাকে। আর সেদিনকে আবার আমার বান্ধবীর বাগানে কাঁচা কলা হয়েছে, সেও বেশ কয়েকটা কাঁচা কলা দিয়ে গেছে। সব মিলিয়ে ফ্রিজে কিন্তু অনেকগুলো কাঁচা কলা হয়ে গেছে। ভাবলাম এই দিয়ে একটা সুন্দর রেসিপি বানানো যেতে পারে, কিন্তু কি বানাবো ভাবতে ভাবতে এই রেসিপির কথা মাথায় এলো। ভাবলাম এই রেসিপিটা কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয় এবং বাচ্চারাও খেতে পছন্দ করে। রেসিপিটি কাঁচা কলার কোপ্তাকারি। দেখুন আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি। প্রথমে কাঁচা কলাগুলো খোসা শুদ্ধ আধা আধা করে কেটে নিয়েছি, আর এতে একটা মিডিয়াম সাইজের আলুও দিয়েছি। ভালোভাবে ধুয়ে কাঁচা কলা আর আলু প্রেসার কুকারের মধ্যে দিয়ে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করার জন্য রেখে দিচ্ছি। কাঁচা কলা এদিকে সেদ্ধ হয়ে গেছে, এরপর জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, আমি এবার খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলোও খোসা ছাড়িয়ে রেখে দিচ্ছি। বাড়িতে যদি বেশি কাঁচা কলা জমে যায় তাহলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এবার কাঁচা কলা আর আলু একসাথে স্ম্যাশ করে নিচ্ছি। এতে স্বাদ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর 1 চামচ চাট মশলা আর খুব ফাইন কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচানো আর এদিকে ধনেপাতা কুচানো। এক টেবিল চামচের মতন নিয়েছি চালের গুঁড়ো আর 1 টেবিল চামচের মতো নিয়েছি কর্নফ্লাওয়ার। আমি ছোটো চামচটা ব্যবহার করছি, তাই ওটা 4 চামচ দিয়েছি, মানে টেবিল চামচের 1 চামচই হয়ে যাবে। আর সমস্ত উপকরণগুলি বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার কড়াইয়ে ভাজার জন্য তেল রেখে দিয়েছি। এবার কোপ্তার আকারে বানিয়ে আমি এগুলিকে লো মিডিয়াম হিট করে ভেজে নেব। এই কাঁচা কলার কোপ্তা কারিটা খেতেও কিন্তু খুব ভালো হয়। আমি ভাবতেই পারবেন না যে এটা কাঁচা কলার সবজি বলে। আর বাচ্চারাও কোনো রকম প্রশ্ন না করেই কিন্তু খেয়ে ফেলে। চলুন এদিকে আমরা মশলাটা বানিয়ে নিই। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর বেশ কয়েক কোয়া 7-8 কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো। আর আমার আদা বাটা ছিল, তাই আমি আর আদা কুচি করে দিইনি, বাটাটা একটু দিয়ে দিয়েছি। দেখুন লালচে লালচে হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি কোপ্তাগুলো। কি সুন্দর কালার হয়েছে দেখুন। কড়াইয়ে আবার একটুখানি তেল নিয়ে আমি গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি আর একটুখানি চিনি দিলাম রঙের জন্য। এবার আগের থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এরপরে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ আর জিরে ধনে গুঁড়ো আর একটুখানি গরম মশলা। দেখুন আমি স্টেজে একটা ক্লিপ আমি মিস করে গেছি। আমি কিন্তু
2 টেবিল চামচের মতো ফেটানো টক দই দিয়েছিলাম। আপনারা ফেটানো টক দইটা দিবেন, তাহলে কিন্তু এর গ্রেভিটা অনেকখানি সুন্দর হবে। দেখুন আমার কাঁচা কলার কোপ্তা কারি পুরো রেডি। আপনারা এই রেসিপি একবার হলেও ট্রাই করুন আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই কাঁচা কলার কোপ্তা কারি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।